যেহেতু আসা শুরু করছে, সবাই মেসেজ পাবেন। তারা কিন্তু না খেয়েছিল, এই প্রসেসে অলরেডি ভিসা নিয়ে ইন্ডিয়াতে অবস্থান করতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মেডিকেল ভিসা সম্পর্কে একটা ভালো খবর দিব, যে খবরটা আমার হাতেই আছে। তো সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সমসাময়িক অনেক বিষয়ে কথা বলবো, যেরকম অনেক ভিউয়ার্স আছে যাদের প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরে ইন্ডিয়া থেকে আমাদের দেশকে অনেক গালাগালি, আসলে অনেক নিকৃষ্ট ভাষায় কথা বলা হয়েছে, সেগুলো নিয়েও কথা বলবো। তো প্রথমেই আসি মেডিকেল ভিসা নিয়ে। তো মেডিকেল ভিসায় যারা অ্যাপ্লাই করছিলেন, কিন্তু যাদের শিডিউলও ছিল কিন্তু ওই শিডিউলে জমা দিতে পারেননি, তাদের জন্যই আর কি আজকের ভিডিওটা। তো রিশিডিউলের মেসেজ কিন্তু আস্তে আস্তে আসতেছে। এই যে দেখেন, আমি কিন্তু এইখানে মেসেজগুলো দিয়ে দিব, যাদের যাদের সবগুলো দিয়ে দিব। এখানে লেখছে কংগ্রেচুলেশন, ইউ আর অ্যাপয়েন্টমেন্ট ডেট এত তারিখ। তো আগামীকালকে একটা ডেট দেওয়া হয়েছে, যে যারা শিডিউল ছিল কিন্তু জমা দিতে পারেননি বা বন্ধ ছিল, যে কোনোভাবে জমা দিয়েছেন কিন্তু কোনো ওই শিডিউল অনুযায়ী এম্বাসি বন্ধ ছিল, এর জন্য নতুন শিডিউল দেওয়া হয়েছে। তো আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিছেন, ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটে জমা দিতে পারেননি, টাকা পয়সা সব দেওয়া ওকে, তাদের জন্য সুখবর হয়েছে, আপনারা কোনোভাবেই হতাশ হয়েন না। সবাইকেই পর্যায়ক্রমে এম্বাসি থেকে মেসেজ দেবে, এটা কারণ মেসেজ যেহেতু আসা শুরু করছে, সবাই মেসেজ পাবেন। আর এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট আনা যাচ্ছে। ইন্ডিয়া থেকে যে আপনার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, এটা কিন্তু আমি গতকালকে একটা নিয়েছি, ওরা কিন্তু মেসেজ ফিডব্যাক দিয়েছে, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার একটা দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে নারায়ণা হসপিটাল থেকে। আপনারা নারায়ণা হসপিটালে যোগাযোগ করবেন, মেইল করবেন তাদেরকে, তাদের ওয়েবসাইটে লাইভ চ্যাট করবেন। কলকাতা থেকে দিচ্ছে না, দিল্লি থেকে দিতেছে, অথবা অন্য কোনো স্টেট থেকে আপনারা আনবেন। আমি দিল্লি থেকে আনছি। তো আপনারা যারা অন্য স্টেট থেকে আনবেন, তারা কিন্তু সরাসরি নারায়ণা হেলথ হসপিটালের ওয়েবসাইটে চলে যাবেন। ওখানে লাইভ চ্যাট আছে, ওখানে সব কিছু জিজ্ঞাসা করে, যে আপনার পাসপোর্ট নাম্বার, আপনার রোগী কি হয়েছে, আপনার রোগীর প্রবলেম কি, আপনার তারপরে লাস্ট পর্যায়ে আপনার ডকুমেন্টস সাবমিট করতে বলবো। ওখানে একটা ঘর থাকে, ওখানে কিন্তু ডকুমেন্টগুলো সাবমিট করা যায়। আপনার পিডিএফ আকারে 100 MB নিচে করে রাখবেন। ল্যাপটপে হলে ভালো হয়, অথবা কম্পিউটার হলে আরও ভালো হয়। মোবাইল থেকে হলে আপনি বাইরে থেকে আসলে সাইজগুলো করে নিয়ে আসবেন, তাহলে ওয়েবসাইটে গিয়েও সাইজটা করতে পারবেন। তো এখানে লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট আনিয়া তারপরে আবার কিন্তু অ্যাপ্লিকেশন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আর একটা বিষয়, মেডিকেল বিষয় কথা বলবো, সেটা এই দেখেন, এক ভাই আমাকে কমেন্টস করছেন, সরাসরি ইন্ডিয়া হাই কমিশন বরাবর মেইল করুন, এদের অফিসে গিয়ে আপনারা পরিস্থিতি বিস্তারিত জানান, অবশ্যই ব্যবস্থা হবে। আমার এক আপু রিসেন্টলি এই প্রসেসে অলরেডি ভিসা নিয়ে ইন্ডিয়াতে অবস্থান করতেছেন। তো আমার এক ভাই আসলে প্রশ্ন করছিল, আর এক ভাই প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছে, আমি এইটার স্ক্রিনশটটা এখানে দিয়ে দিব। তো পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইন্ডিয়ার অনেক ভাই আমাকে কমেন্টস করছেন যে আমরা খেতে পারি না, বাংলাদেশিরা, আমাদের দেশে চিকিৎসা নেই, আমরা অন্য দেশে যাই, পালায়া যাই। এইসব বিষয় নিয়ে আমাদের কিন্তু অনেক ইন্ডিয়ান ভাই যারা আছেন, তারা কমেন্টস করছেন আমরা ভালো না, ইন্ডিয়াতে আসলে আমাদের পিটানো হবে, বা বিভিন্ন বিষয়। আমি তাদের উদ্দেশ্যে বলবো, ইন্ডিয়ান ভাইরা যদি কথা বলেন, আসলে আপনি যে কথাগুলো জানেন সেগুলো আসলে ভুল জানেন। আমরা কিন্তু আপনাদের সম্পর্কে ভালোই জানি। তো আমরা কিন্তু আপনাদের দেশকে সম্মান করি, আপনাদের যারা ভালো জনগণ আছেন তাদেরকে সম্মান করি। আমরা আশা করব না যে আমাদের পাশের প্রতিবেশী আমাদের এরকম গালাগালি করুক, আর আপনারাও এটা আশা করেন না। আর আমাদের দেশের চিকিৎসা অনেক উন্নত, কিন্তু আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি। আপনি জানেন আমাদের দেশটা অনেক ছোট, জনসংখ্যার তুলনায় অনেক ছোট। তো এই জন্য আমাদের দেশের হসপিটাল যে আছে, তারা কিন্তু সামাল দিতে না পারার কারণে কিন্তু আমাদের যে পেশেন্ট আছে তারা ইন্ডিয়াতে যায়। নাহলে আমাদের দেশের অ্যাপোলো ইউনাইটেড, তারপরে ল্যাবেট, তারপরে স্কয়ার, এই মানের হসপিটাল আপনাদের দেশে নেই। ঠিক আছে, আপনি একটু আসবেন, এবারকার হসপিটাল, এই মানের হসপিটাল আপনাদের দেশে নেই। কিন্তু আমাদের দেশের এখানে ধারণ ক্ষমতা খুবই কম। জনবহুল অনুযায়ী আমাদের দেশের এই হসপিটাল, উন্নত মানের হসপিটালগুলোতে ধারণ ক্ষমতা অনেক কম, কিন্তু আমাদের দেশের রুগী অনেক বেশি। যেহেতু জনসংখ্যা বেশি, রুগী বেশি, তার জন্যই আপনাদের দেশে যায়। আর শোনেন, আপনাদের একটা কথা বলি, আপনাদের
কয়েক মাস আগেই আপনাদের যে কলকাতা যে বাঙালি স্ট্রিট যেটা আছে, পার্ক স্ট্রিট যেটাকে বলে, সেখানে কিন্তু আপনাদের যারা আছে বাংলাদেশি ব্যবসা নির্ভরশীল তারা কিন্তু না খেয়েছিল। এখনো সেই পরিস্থিতি আছে আমি আশা করি, কিন্তু মিডিয়া সেটা কভারেজ করতেছে না। বুঝতে পারছেন? কারণ আমরা যা করি আপনারা সেটা কল্পনাও করতে পারবেন না। ইন্ডিয়ান ভাইদের সম্মানার্থেই বলতেছি, আমরা যদি একটা জায়গায় ঢুকি, আমরা যদি 1,00,000 টাকা খরচ করি, আপনি 5,000 টাকা খরচ করতে পারবেন না, কারণ আমাদের মনটা অনেক বড়। আপনার কলকাতার যারা দাদারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা একটা হোটেলে ঢুকলে আমরা 2,000-5,000 টাকা বিল করে না করে বের হই না। বুঝতে পারছেন? কারণ আমাদের মন অনেক বড়, আমরা কিপটামি করি না। ইন্ডিয়াতে গিয়ে আমরা চিকিৎসায় অনেক টাকা ব্যয় করি, যেটা আপনাদেরই রেমিডেন্স। আপনারা মনে করেন না আমরা আপনার ফ্রি চিকিৎসা করেন। আমাদের থাইল্যান্ড আছে, থাইল্যান্ডে চিকিৎসা করে আপনাদের তো কম টাকা চিকিৎসা করা যায়, কিন্তু আমরা পাশের দেশ, এর জন্যই আপনাদের দেশে আসি। এটা আপনারা আমাদের দুর্বলতা মনে করেন না। আপনারা যদি একবার যদি আমরা বিমুখ হয়ে যাই, আপনাদের দেশে $100 কোটি লস হবে আপনাদের। তো আমি যারা প্রতিবেশী আছেন, আমি চাই আপনাদের সাথে ভালো সম্পর্ক, আমরা ভাই ভাই। আপনি হিন্দু, আমি মুসলমান, এটা কোনো বিষয় না। আমরা সবাই মানুষ, বুঝছেন? আপনার ধর্ম আপনি পালন করেন, আমার ধর্ম আমি পালন করি, এটা কোনো সমস্যা না। আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, এটাই সবচেয়ে বড় পরিচয়। বুঝছেন? আপনি হয়তো ধর্মের অনুসারে আমাকে ঘৃণা করতেছেন, কিন্তু আমি কিন্তু আপনাকে ধর্ম অনুসারে ঘৃণা করতে পারি না। এটা আমার যে বেড়ে ওঠা, আমার যে সমাজতান্ত্রিক, আমার যে ধর্ম বলতে পারেন, এটা আমাকে সেটা শিখায় নাই। তো ইন্ডিয়ান ভাইরা ভালো থাকবেন, আপনারা আমাদের দেশে আসেন, আপনাদের আপ্যায়ন করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আমাদের মধ্যে কোনো রাগ বিহেভ করবো না আমরা কখনোই, এটা আমাদের প্রতিজ্ঞা। আল্লাহ হাফেজ।